হ্যালো অ্যান্ড ওয়েলকাম বন্ধুরা। আজকের জিকে রিভিশন ক্লাসে আমরা জিওগ্রাফি ভূগোল সম্পর্কে গুরুত্বপূর্ণ অনেকগুলো কোশ্চেন প্র্যাকটিস করব। জিওগ্রাফি ম্যারাথন ক্লাস, সে গুরুত্বপূর্ণ জিওগ্রাফি এমসিকিউ এবং অনলাইনারগুলো প্র্যাকটিস করব, যেগুলো ক্লাসিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ফার্স্ট কোশ্চেন, মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মানালি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? বিপাশা নদীর তীরে। নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বত পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতের মিলনস্থল, দক্ষিণ ভারতে অবস্থিত। সর্বোচ্চ শৃঙ্গের নাম দোদাবেতা। তাহলে ধূপগড়, ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ? সাতপুরা। নকরেক, নকরেক মেঘালয় গারো পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। দাফাবুম, দাফাবুম অরুণাচল প্রদেশের মিসমি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ। ভাকরা, ভাকরা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? ভাকরা শতদ্রু নদীর তীরে অবস্থিত। ভাকরা নাগাল ড্যামও শতদ্রু নদীর তীরে অবস্থিত। শতদ্রু বা সুতলেজ নদীর তীরে অবস্থিত। মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি। মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক। তাহলে মহাদেব পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ পাঁচমারি, মহাকাল পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ অমরকণ্টক, দোদাবেতা নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, ধূপগড় সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, আরাবল্লীর গুরু শিখর। বারাণসী কোন নদীর তীরে অবস্থিত? বারাণসী শহরটি গঙ্গা নদীর তীরে অবস্থিত। বারাণসী, কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। রেণুকা লেক কোথায় অবস্থিত? পরীক্ষায় আসে এটা। রেণুকা লেক, রেণুকা লেক হিমাচল প্রদেশে অবস্থিত। শ্রীনগর, শ্রীনগর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এটাও পরীক্ষায় আসা কোশ্চেন। শ্রীনগর নিচের, এটা এরকমভাবে আসে, নিচের কোন নদীটি শ্রীনগরের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে? ঝিলাম, ঝিলাম নদীটি। সোমগো লেক বা চাঙ্গু লেক কোথায় অবস্থিত? কোন রাজ্যে? সোমগো লেক বা চাঙ্গু লেক কোন রাজ্যে অবস্থিত? এটি সিকিমে অবস্থিত, সোমগো লেক। কানপুর, কানপুর কোন নদীর তীরে অবস্থিত? কানপুর গঙ্গা নদীর তীরে অবস্থিত। কানপুর, বারাণসী গঙ্গা নদীর তীরে অবস্থিত। কলেরু লেক কোথায় অবস্থিত? কোন রাজ্যে? কলেরু লেক, কলেরু লেক অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত। অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত কলেরু লেক। মথুরা কোন নদীর তীরে অবস্থিত? মথুরা, আগ্রা, দিল্লি এই তিনটি গুরুত্বপূর্ণ শহর যমুনা নদীর তীরে অবস্থিত। মথুরা, আগ্রা ও দিল্লি যমুনা নদীর তীরে অবস্থিত। প্যাংগং লেক কোথায় অবস্থিত? প্যাংগং লেক, প্যাংগং লেক লাদাখে অবস্থিত। প্যাংগং লেক লাদাখে অবস্থিত। ডিব্রুগড় শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আসামের ডিব্রুগড়, এটা সবারই জানা। আসামের ডিব্রুগড় কোন শহর তীরে অবস্থিত? কোন নদীর তীরে? ব্রহ্মপুত্র নদীর তীরে অবস্থিত আসামের ডিব্রুগড়। লোকটাক লেক কোথায় অবস্থিত? বহুবার পরীক্ষায় এসছে। লোকটাক লেক একমাত্র ভাসমান জাতীয় উদ্যান লোকটাক লেকের ওপর অবস্থিত, যেটা মণিপুরে অবস্থিত। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ, চিল্কা হ্রদ ওড়িশাতে অবস্থিত। জামশেদপুর শহরটি কোন নদীর তীরে অবস্থিত? জামশেদপুর শহর, জামশেদপুর শহরটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত জামশেদপুর শহর। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? পরীক্ষায় বহুবার এসেছে। হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত? মুসি নদীর তীরে অবস্থিত। পুনে মুলামুথা নদীর তীরে অবস্থিত। পুনে, মুলামুথা, হায়দ্রাবাদ, মুসি। দিল্লি কোন নদীর তীরে অবস্থিত? একটু আগেই বললাম, দিল্লি, আগ্রা, মথুরা এই তিনটি যমুনা নদীর তীরে অবস্থিত। দিল্লি, আগ্রা, মথুরা
যমুনা নদীর তীরে অবস্থিত। মণিপুরের রাজধানীর নাম কি? মণিপুরের রাজধানীর নাম ইম্ফল। কোহিমা, কোহিমা কার রাজধানী? কোহিমা নাগাল্যান্ডের রাজধানী। কোহিমা নাগাল্যান্ড। ইটানগর অরুণাচল প্রদেশের রাজধানী। আইজল মিজোরামের রাজধানী। আইজল মিজোরামের রাজধানী। চীনের ডায়াস হল বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ। চীনের ডায়াস হল বিশ্বের দীর্ঘতম মানবসৃষ্ট জলপথ। চীনের গ্র্যান্ড খাল বা গ্র্যান্ড কানাল। গঙ্গা নদীর উৎস হলো কোথায়? গঙ্গা নদীর উৎস গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে উৎপত্তি। এটি কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত গঙ্গোত্রী হিমবাহ। চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক কত সময় লাগে? চাঁদ থেকে পৃথিবীতে আলো আসতে আনুমানিক সময় লাগে 1.26 সেকেন্ড। 1.26 সেকেন্ড। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত? মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। মেলঘাট ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র মহারাষ্ট্রে অবস্থিত। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কী বলে? বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে কী বলে? মেটেরিওলজি। বায়ুমণ্ডলের ঘটনাবলীর অধ্যয়নকে বলা হয় মেটেরিওলজি। রিহান্দ কোন নদীর একটি শাখা নদী? রিহান্দ নদীটি কোন নদীর একটি শাখা নদী? রিহান্দ সোন নদীর একটি শাখা নদী। সোন। ইসরায়েলের রাজধানী হলো কি? ইসরায়েলের রাজধানী জেরুজালেম। আফগানিস্তানের রাজধানী কাবুল। ইরাকের রাজধানী বাগদাদ। তাহলে ইসরায়েল জেরুজালেম। ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে নিচের কোন খালটি? ভূমধ্যসাগর এবং লোহিত সাগরকে যুক্ত করেছে সুয়েজ খাল। ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের কোন শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত? ইরাকের বাগদাদ শহরটি টাইগ্রিস নদীর তীরে অবস্থিত। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ কোনটি? পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ হল চীন। পৃথিবীর সর্বাধিক তুলা উৎপাদনকারী দেশ হল চীন। কপিলধারা জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? ডব্লিউবিসিএসে আসা প্রশ্ন। কপিলধারা জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত মধ্যপ্রদেশে। শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? পিএসসির আসা কোশ্চেন। শিবসমুদ্রম জলপ্রপাত এটা বহুবার পরীক্ষায় এসেছে। শিবসমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর উপর অবস্থিত। পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হল কোনটি? পশ্চিমবঙ্গের অন্যতম প্রধান গিরিপথ হল বক্সাদুয়ার। ড্যাশকে নিচের কোনটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? নিচের কোন জায়গাটিকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয়? সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ক্যানিংকে। পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা হলো কোনটি? পশ্চিমবঙ্গের সবথেকে বড় আয়তনে সবথেকে বড় জেলা হলো দক্ষিণ চব্বিশ পরগনা। হুড্রু জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত? হুড্রু জলপ্রপাত ঝাড়খণ্ডে অবস্থিত কোন নদীর উপর? সুবর্ণরেখা নদীর উপর। গঙ্গার ডান তীরের একটি উল্লেখযোগ্য উপনদী হলো কোনটি? গঙ্গার ডান তীরের উপনদীগুলি মধ্যে উল্লেখযোগ্য হলো যমুনা। মামাভাগ্নে পাহাড় কোথায় অবস্থিত? কোন জেলায়? মামাভাগ্নে পাহাড় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় অবস্থিত মামাভাগ্নে পাহাড়। অযোধ্যা পাহাড় কোথায় অবস্থিত? অযোধ্যা পাহাড় অবস্থিত কোথায়? পুরুলিয়াতে। তাহলে মামাভাগ্নে বীরভূম, অযোধ্যা পুরুলিয়া, শুশুনিয়া পাহাড় বাঁকুড়াতে। অযোধ্যা পাহাড় পুরুলিয়াতে অবস্থিত। ভাকরা নাগাল বাঁধ কোন নদীর তীরে অবস্থিত? একটু আগে পড়লাম ভাকরা শহর শতদ্রু নদী বা সুতলেজ। তাহলে ভাকরা নাগাল বাঁধও শতদ্রু নদী বা সুতলেজ নদীর উপর অবস্থিত। ডব্লিউবিসিএসে আসা প্রশ্ন।
নিম্নলিখিত নদীগুলির মধ্যে কোনটি আরব সাগরের মধ্যে প্রবাহিত হয় না? দেখো, তুঙ্গভদ্রা একটা কৃষ্ণার উপনদী, যেটা একটি পূর্ব বাহিনী নদী, বাকি তিনটি কিন্তু পশ্চিম বাহিনী নদী। তাহলে তুঙ্গভদ্রা পতিত হয় না আরব সাগরে। তুঙ্গভদ্রা কার উপনদী তাহলে? তুঙ্গভদ্রা কৃষ্ণার উপনদী। তুঙ্গভদ্রা কৃষ্ণার একটি উপনদী। নিম্নলিখিত পণ্যগুলির মধ্যে কোনটি প্রথম ভারতীয় পণ্য যেটি সুরক্ষিত ভৌগোলিক নির্দেশক প্রোটেক্টেড জিওগ্রাফিক ইন্ডিকেটর ট্যাগ পেয়েছিল? দার্জিলিং চা। পিএসসিতে আসা প্রশ্ন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত বা কোন নদীর গতিপথে অবস্থিত? ধোঁয়াধার জলপ্রপাত। ধোঁয়াধার জলপ্রপাত নর্মদা নদীর উপর অবস্থিত। নর্মদা নদীর উৎপত্তি অমরকণ্টক মালভূমির কোথায়? অমরকণ্টক মালভূমির মহাকাল পাহাড় নর্মদা নদীর উৎপত্তি। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? রুদ্রপ্রয়াগ, পিএসসিতে আসা প্রশ্ন। রুদ্রপ্রয়াগ কোন দুটি নদীর সঙ্গমস্থলে অবস্থিত? অলকানন্দা ও মন্দাকিনী। অলকানন্দ ভাগীরথী, দেবপ্রয়াগ। এবার কিছু আমরা গুরুত্বপূর্ণ সাইক্লোনগুলোর নাম দেখে নেব এবং কোন দেশ তার নাম দিয়েছে সেটা দেখব। নিসর্গ নাম দিয়েছে বাংলাদেশ, গতি নাম দিয়েছে ভারত, নিভার নাম দিয়েছে ইরান, বুরেভি নাম দিয়েছে মালদ্বীপ, তাউকতে বা তাউতে নাম দিয়েছে মায়ানমার। তাউকতে নাম দিয়েছে মায়ানমার। তাহলে নিসর্গ বাংলাদেশ, তাউকতে মায়ানমার। ইয়াস বা জস নাম দিয়েছে ওমান। ইয়াস বা জস নাম দিয়েছে ওমান। গুলাম নাম দিয়েছে পাকিস্তান। শাহিন নাম দিয়েছে কাতার। জাওয়াদ নাম দিয়েছে সৌদি আরব। অসনি বা আসনি নাম দিয়েছে শ্রীলঙ্কা। সিত্রাং সাইক্লোনটির নাম দিয়েছে থাইল্যান্ড। তাহলে সিত্রাং থাইল্যান্ড, ইয়াস ওমান, জাওয়াদ সৌদি আরব। মান্ডুস নাম দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। মোচা বা মোখা নাম দিয়েছে ইয়েমেন। বিপর্যয় নাম দিয়েছে বাংলাদেশ। তেজ নাম দিয়েছে ভারত। তাহলে বিপর্যয়, এটা পরীক্ষায় আসে। বিপর্যয়, মোখা বা মোচা নাম দিয়েছে কে? ইয়েমেন। মোচা বা মোখা নাম দিয়েছে ইয়েমেন। বিপর্যয় নাম দিয়েছে বাংলাদেশ। তেজ নাম দিয়েছে ভারত। হামুন নাম দিয়েছে ইরান। মিথিলি নাম দিয়েছে মালদ্বীপ। মিকাউং বা মিগজাউং নাম দিয়েছে মায়ানমার। রেমাল ঝড় বা সাইক্লোনটির নাম দিয়েছে ওমান। আসনা নাম দিয়েছে পাকিস্তান। তাহলে রেমাল নাম দিয়েছে ওমান, মিকাউং মায়ানমার, হামুন ইরান, মিথিলি মালদ্বীপ। এবার আমরা কিছু শিলা দেখে নেব যেগুলো পরীক্ষাতে চলে আসে। বেলে পাথর একটি পাললিক শিলা, কোথায় রূপান্তরিত হয়েছে? কোয়ার্টজাইট। চুনা পাথর একটি পাললিক শিলা, মার্বেলে রূপান্তরিত হয়েছে। কাদা পাথর পাললিক শিলা, স্লেটে রূপান্তরিত হয়েছে। পিট কয়লা একটি পাললিক শিলা, গ্রাফাইটে রূপান্তরিত হয়েছে। সেল একটি পাললিক শিলা, স্লেট বা সিস্টে রূপান্তরিত হয়েছে। তো এখানে তিনটা রূপান্তরিত শিলা দিয়ে দিবে, একটি পাললিক শিলা, নিচের মধ্যে কোনটি পাললিক শিলা, বা তিনটি পাললিক শিলা একটি রূপান্তরিত শিলা। পরীক্ষা এভাবে চলে আসবে কোনটি রূপান্তরিত শিলা। বা পরীক্ষা এভাবেও কোশ্চেন চলে আসে যে কাদা পাথর একটি পাললিক শিলা রূপান্তরিত হয়ে কিসে রূপান্তরিত হয়? কোন শিলা নিচের মধ্যে কোনটি রূপান্তরিত হয়? স্লেট, মার্বেল, গ্রাফাইট, স্লেট, সিস্ট, এরকমভাবে চলে আসবে। কিছু আগ্নেয় শিলা, আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত শিলা কী কী হয়? গ্রানাইট থেকে কি হয়? নিস বা সিস্ট। অগাইট থেকে হর্নব্লেন্ড, ব্যাসাল্ট থেকে অ্যাম্ফিবোলাইট। তাহলে এখানের মধ্যে এরকমভাবে কোয়েশ্চেন চলে আসে, গ্রানাইট একটি কী ধরনের শিলা? পরীক্ষা আসে। ব্যাসাল্ট একটি কী ধরনের শিলা? আগ্নেয় শিলা। অ্যাম্ফিবোলাইট একটি রূপান্তরিত শিলা। অ্যাম্ফিবোলাইট ব্যাসাল্টের রূপান্তরিত শিলা। কোন শিলা পৃথিবীতে প্রথম সৃষ্টি হয়? আগ্নেয় শিলা। শিলা কয় প্রকার? শিলা 3 প্রকার। মার্বেল কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? চুনাপাথর। পরীক্ষা এভাবে কোশ্চেন চলে আসে, মার্বেল কোন শিলা থেকে রূপান্তরিত হয়েছে? চুনাপাথর। কোন শিলায় স্তর থাকে না? আগ্নেয় শিলায় স্তর থাকে না। কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়। কয়লা কোন জাতীয় শিলা? কয়লা এক ধরনের পাললিক শিলা। তাহলে কোন শিলায় জীবাশ্ম দেখা যায়? পাললিক শিলায়। কোন শিলায় স্তর থাকে না? আগ্নেয় শিলায় স্তর থাকে না।
কোন শিলাকে জৈব শিলা বলা হয়? পাললিক শিলাকে। পাললিক শিলায় কিন্তু জীবাশ্ম দেখা যায়। নেক্সট, ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অ্যাম্ফিবোলাইট। এটি পাতালিক শিলার উদাহরণ কি? গ্রানাইট। তাহলে এটা কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। ব্যাসল্ট শিলা রূপান্তরিত হয়ে কোন শিলায় পরিণত হয়? অ্যাম্ফিবোলাইট। গ্রানাইট শিলা দ্বারা গঠিত ভূমিরূপ কেমন হয়? গোলাকৃতি হয়। চুনাপাথর কি জাতীয় পাললিক শিলা? জৈব পদার্থের দ্বারা গঠিত অসংঘাত পাললিক শিলা। গোলাকার বড় বড় নুড়িযুক্ত পাললিক শিলাকে কি বলে? কংগ্লোমারেট বলা হয়। কংগ্লোমারেট। কোয়ার্টজাইট কোন শিলার পরিবর্তিত রূপ? কোয়ার্টজাইট বেলে পাথরের পরিবর্তিত রূপ। আগ্নেয় শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম কি? আগ্নেয় শিলা থেকে একটি রূপান্তরিত শিলার নাম নিস। এগুলো গুরুত্বপূর্ণ, পরীক্ষায় চলে আসে শিলা সংক্রান্ত প্রশ্ন কোনো শিফটে। পাললিক শিলা থেকে রূপান্তরিত একটি শিলার নাম কি? বেলে পাথর থেকে কোয়ার্টজাইট। হিমবাহ সঞ্চিত কোণাকৃতি দানা বিশিষ্ট পদার্থ থেকে গঠিত শিলাকে কি বলে? টিলাইট। এটা হিমবাহ থেকে কিন্তু টিলাইট বলা হয়। এবার আমরা কিছু গুরুত্বপূর্ণ হ্রদগুলো দেখে নেব, যেগুলো কোন মহাদেশে বা কোন দেশে অবস্থিত। দেখো, বৈকাল হ্রদ, যেটাকে বলা হয় গভীরতম বা সবচেয়ে পুরনো হ্রদ, গভীরতম হ্রদ, এটি কোথায় অবস্থিত? রাশিয়াতে। সুপিরিয়র হ্রদ মিষ্টি জলের হ্রদ, সবচেয়ে বৃহত্তম মিষ্টি জলের হ্রদ, এটি আমেরিকা কানাডাতে অবস্থিত। ক্যাসপিয়ান সাগর, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, ইরান, আজারবাইজান, রাশিয়া, এটা বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ। টিটিকাকা হ্রদ কোথায় অবস্থিত? পেরু, বলিভিয়াতে অবস্থিত। ভিক্টোরিয়া হ্রদ তানজানিয়া, উগান্ডাতে অবস্থিত। টাঙ্গানাইকা হ্রদ তানজানিয়া, কঙ্গো, বুরুন্ডি, জাম্বিয়াতে অবস্থিত। হুরুন হ্রদ আমেরিকা ও কানাডাতে অবস্থিত। মৃত সাগর বা ডেড সি জর্ডন ও ইসরায়েলে অবস্থিত। মিচিগান হ্রদ আমেরিকাতে অবস্থিত। ইরি হ্রদ আমেরিকাতে অবস্থিত। অন্টারিও হ্রদ উত্তর আমেরিকাতে অবস্থিত। গ্রেট বিয়ার লেক কানাডাতে অবস্থিত। ক্র্যাটার লেক আমেরিকাতে অবস্থিত। লাডোগা হ্রদ রাশিয়াতে অবস্থিত। উইনিপ্রেগ হ্রদ কানাডাতে অবস্থিত। ফারাক্কা বাঁধ। এবার আমাদের ভারতের কিছু বাঁধ দেখে নেব কোন কোন রাজ্যে অবস্থিত বা কোন নদীর তীরে। গুরুত্বপূর্ণ এটা। ফারাক্কা বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, গঙ্গা নদীর তীরে বা গঙ্গা নদীর ওপর। মাইথন বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, বরাকর নদীর উপর। পাঞ্চেত বাঁধ ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, দামোদর নদীর উপর। হীরাকুদ বাঁধ গুরুত্বপূর্ণ, উড়িষ্যাতে অবস্থিত, মহানদীর উপর, সেটা হচ্ছে বৃহত্তম হীরাকুদ বাঁধ। তেহরি বাঁধ উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর, এটা হচ্ছে উচ্চতম। তাহলে হীরাকুদ বৃহত্তম লার্জেস্ট, তেহরি বাঁধ উচ্চতম হাইয়েস্ট, উত্তরাখণ্ডে অবস্থিত, ভাগীরথী নদীর উপর। ভাকরানাগাল বাঁধ কোথায় অবস্থিত? পাঞ্জাবে অবস্থিত। কোন নদীর উপর? শতদ্রু নদীর উপর। তিনটা খুবই গুরুত্বপূর্ণ। পাঞ্চেত তো আসেই, পাঞ্চেত, হীরাকুদ, তেহরি গুরুত্বপূর্ণ এগুলো, মাইথনও আসে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর? এগুলো পরীক্ষায় আসে। নাগার্জুন সাগর বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, কৃষ্ণা নদীর উপর। সর্দার সরোবর বাঁধ গুজরাট রাজ্যে অবস্থিত, নর্মদা নদীর উপর। নাফথা চাকরি বাঁধ হিমাচল প্রদেশে অবস্থিত, শতদ্রু নদীর উপর। ভবানী সাগর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভবানী নদীর উপর। মেত্তুর বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, কাবেরী নদীর উপর। কৃষ্ণরাজ সাগর বাঁধ কর্ণাটকে অবস্থিত, কাবেরী নদীর উপর। দেখো, এখানে প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর, কোন রাজ্যে? মেত্তুর বাঁধ কোন নদীর উপর, কোন রাজ্যে অবস্থিত? আর হচ্ছে নাফথা চাকরি বাঁধ কোন রাজ্যে অবস্থিত? এটা গুরুত্বপূর্ণ।
রিহাদ বাঁধ উত্তরপ্রদেশে অবস্থিত। রিহাদ কোন নদীর উপনদী? সোন নদীর একটি উপনদী। ইন্দ্রাবতী বাঁধ ওড়িশাতে অবস্থিত, ইন্দ্রাবতী নদীর উপর। গান্ধী সাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, চম্বল নদীর উপর। চম্বল নদীর তীরে কোটা শহর অবস্থিত রাজস্থানে। উরি বাঁধ জম্মু কাশ্মীরে অবস্থিত, ঝিলাম নদীর উপর, গুরুত্বপূর্ণ। সালাল বাঁধ সেটাও জম্মু কাশ্মীরে অবস্থিত কিন্তু চেনাব নদীর উপর, গুরুত্বপূর্ণ এগুলো। কয়না বাঁধ মহারাষ্ট্রে অবস্থিত, কয়না নদীর উপর, কয়না ড্যাম। তাহলে দেখো উরি, সালাল, গান্ধী সাগর, রিহান্দ গুরুত্বপূর্ণ এখানে, এগুলো পরীক্ষায় আসে। পরীক্ষায় আসার মতো আমি সব কোশ্চেন প্র্যাকটিস করাচ্ছি আজকে। কয়না করলাম মহারাষ্ট্রে, কয়না নদীর উপর। কয়না জলবিদ্যুৎ কেন্দ্রও আছে। রাজঘাট বাঁধ উত্তরপ্রদেশে, বাতোয়া নদীর উপর। রানা প্রতাপ সাগর বাঁধ রাজস্থানে অবস্থিত, চম্বল নদীর উপর। ম্যাসেঞ্জার বাঁধ পশ্চিমবঙ্গে অবস্থিত, ময়ূরাক্ষী নদীর উপর, এটা পিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ। উকাই বাঁধ গুজরাটে অবস্থিত, তাপ্তি নদীর উপর। বানসাগর বাঁধ মধ্যপ্রদেশে অবস্থিত, সোন নদীর উপর। রিহান কিন্তু সোনের একটি উপনদী। তাহলে এখানে উকাই, ম্যাসেঞ্জার গুরুত্বপূর্ণ। তুঙ্গভদ্রা বাঁধ কর্ণাটক রাজ্যে অবস্থিত, তুঙ্গভদ্রার নদীর উপর। তুঙ্গভদ্রা কার উপনদী? কৃষ্ণার একটি উপনদী। সোমশিলা বাঁধ অন্ধ্রপ্রদেশ রাজ্যে অবস্থিত, পেন্না নদীর উপর। নিজাম সাগর বাঁধ তেলেঙ্গানাতে অবস্থিত, মঞ্জিরা নদীর উপর। ভাইগাই বাঁধ তামিলনাড়ুতে অবস্থিত, ভাইগাই নদীর উপর। এখানে তুঙ্গভদ্রা, সোমশিলা গুরুত্বপূর্ণ খুবই। ব্রহ্মপুত্র নদী কোথা থেকে উৎপত্তি হয়েছে? চেমায়ংদিং হিমবাহ থেকে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। সুবর্ণরেখা ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কর্ণফুলী নদী মিজোরাম থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। বৈতরণী ছোটনাগপুর মালভূমি থেকে উৎপত্তি, বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রাহ্মণী রাউরকেল্লা থেকে উৎপত্তি, এটাও বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো ডিরেক্ট না বঙ্গোপসাগরে পতিত হলেও কারো না কারোর সঙ্গে মিশে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। নর্মদা নদী অমরকণ্টক সিংহ থেকে, খাম্বাদ উপসাগরে। সবরমতী নদী আরাবল্লী পর্বত থেকে, খাম্বাদ উপসাগরে। মাহি নদী বিন্ধ্য পর্বত থেকে, খাম্বাদ উপসাগরে। দেখো এই তিনটি নর্মদা নদী, নর্মদা, সবরমতী, মাহি তিনটিই কিন্তু পশ্চিম বাহিনী নদী। এটা তো একটা গুরুত্বপূর্ণ খুবই। এখানে আরও একটা জিনিস গুরুত্বপূর্ণ যেটা মনে রাখতে হবে, যে মাহি নদী কর্কটক্রান্তি রেখা, ভারতের কোন নদী কর্কটক্রান্তি রেখাকে দুবার অতিক্রম করেছে? সেটা হচ্ছে মাহি নদী। সিন্ধু নদী কোথা থেকে উৎপত্তি? সিনকাবাব, এর উষ্ণ প্রস্রবণ আরব সাগরে পতিত, এটাও একটি পশ্চিম বাহিনী নদী। গুরুত্বপূর্ণ এগুলো, যেহেতু এগুলো পশ্চিম বাহিনী নদী। গঙ্গা গঙ্গোত্রী হিমবাহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। গোদাবরী ত্রিম্বক পর্বত বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কাবেরী ব্রহ্মগিরি সিংহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। মহানদী সিয়াওয়ারা উচ্চভূমি বঙ্গোপসাগরে পতিত হয়েছে। কৃষ্ণা মহাবালেশ্বর সিংহ বঙ্গোপসাগরে পতিত হয়েছে। ব্রহ্মপুত্র চেমায়ংদি হিমবাহ ব্রহ্মপুত্র বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এগুলো প্রত্যেকটি কিন্তু পূর্ববাহিনী নদী, প্রত্যেকটি পূর্ববাহিনী নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এর মধ্যে গোদাবরী দক্ষিণ ভারতের বৃহত্তম নদী। ভাইগাই ভারু সানাদু পাহাড় বঙ্গোপসাগরে পতিত হয়েছে। লুনি পুষ্কর ভ্যালি কচ্ছরণে পতিত হয়েছে। বিতস্তা বা ঝিলাম ভেরিনাগ প্রস্রবণ থেকে উৎপত্তি, চেনাবের সঙ্গে মিলিত হয়েছে। বিপাশা রোটাং গিরিপথ থেকে উৎপত্তি, শতদ্রু নদীর সঙ্গে মিলিত হয়েছে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। দেখো প্রত্যেকটা খুবই গুরুত্বপূর্ণ। ঝিলাম চেনাবের সঙ্গে মিলিত হয়েছে, বিপাশা শতদ্রুর সঙ্গে, আবার শতদ্রু সিন্ধুর সঙ্গে। শতদ্রু রাক্ষসতাল হ্রদ থেকে উৎপত্তি, সিন্ধুর সঙ্গে মিলিত হয়েছে। দামোদর খামারপথ সিংহ থেকে হুগলির সঙ্গে মিলিত হয়েছে। ময়ূরাক্ষী সাঁওতাল পরগনা মালভূমি ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। ভীমা পশ্চিমঘাট পর্বত কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে, কৃষ্ণার একটি উপনদী ভীমা। তুঙ্গভদ্রা ও পশ্চিমঘাট থেকে উৎপত্তি, কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কৃষ্ণার দুটি উপনদী কী কী পেলাম? ভীমা, তুঙ্গভদ্রা। মুসি ঘাটপ্রভা এগুলো কৃষ্ণার উপনদী। দেখো মুসি মেডাক জেলা থেকে উৎপত্তি, কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। মুসি নদীর উপর কোন শহর অবস্থিত?
মসি নদীর তীরে? হায়দ্রাবাদ জেলা। পুনে, হায়দ্রাবাদ জেলা না, হায়দ্রাবাদ শহর। পুনে মুলামথা নদীর তীরে অবস্থিত। ঘাট প্রভা পশ্চিম ঘাট পর্বত থেকে কৃষ্ণার সঙ্গে মিলিত হয়েছে। তাহলে কৃষ্ণার ভীমা, তুঙ্গভদ্রা, মুসি ঘাট প্রভা। তিস্তা, তিস্তা পায়োহুনারি হুনরি হিমবাহ থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। জলঢাকা সিকিমের হিমালয় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। ধানসিঁড়ি নাগা পাহাড় থেকে উৎপত্তি, ব্রহ্মপুত্রের সঙ্গে মিলিত হয়েছে। তাহলে আমরা এখান থেকে জানতে পারি ব্রহ্মপুত্রের কটা উপনদী। ব্রহ্মপুত্রের উপনদীগুলি কী কী? তিস্তা, জলঢাকা, ধানসিঁড়ি, এগুলো সব ব্রহ্মপুত্রের উপনদী। আচ্ছা, এবার আমরা পশ্চিমবঙ্গের কিছু নদী তীরবর্তী শহরগুলো দেখে নেব। কোন শহরটি কোন নদীর তীরে অবস্থিত? দেখো, হুগলি নদীর তীরে কী কী শহরগুলো আছে? কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী। কলকাতা, হাওড়া, ব্যারাকপুর, চন্দননগর, ত্রিবেণী প্রত্যেকটি হুগলি নদীর তীরে অবস্থিত। মহানন্দা, মালদা শহর মহানন্দা নদীর তীরে অবস্থিত, মালদা শহর। শিলিগুড়ি মহানন্দা নদীর তীরে অবস্থিত। ইটাহার মহানন্দার তীরে দেখো ইসলামপুরও আছে, ইংরেজ বাজারও আছে। দামোদর নদীর তীরে দুর্গাপুর, আসানসোল। দামোদর নদীর তীরে দুর্গাপুর, আসানসোল। অজয়ের তীরে দেখো কেন্দুলি, আসানসোল, ইলামবাজার। ভাগীরথী নদীর তীরে কাটোয়া, মুর্শিদাবাদ, নবদ্বীপ, মুর্শিদাবাদ, কাটোয়া, এই তিনটি ভাগীরথী নদীর তীরে। কংসাবতী নদীর তীরে কী কী আছে? পুরুলিয়া, মেদিনীপুর। পুরুলিয়া ও মেদিনীপুর শহর কংসাবতী নদীর তীরে অবস্থিত। জলঢাকা নদীর তীরে মাথাভাঙ্গা, ধূপগুড়ি। ইছাবতী নদীর তীরে বনগাঁ, বসিরহাট। এগুলো পিএসসির পরীক্ষায় কখনো কখনো চলে আসে। ধূপগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? এরকমভাবে চলে আসে। জলপাইগুড়ি শহর পরীক্ষায় আসে। জলপাইগুড়ি শহর তিস্তা ও করলা নদীর তীরে অবস্থিত। দেখো, জলপাইগুড়ি একটা তিস্তা আছে, আবার একটা করলাও আসবে। কালিম্পং তিস্তা নদীর তীরে অবস্থিত। আলিপুরদুয়ার কালজনি নদীর তীরে অবস্থিত। এটা পরীক্ষা আসে, এগুলো আসে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার। বাঁকুড়া কোন নদীর তীরে? দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত। বালুরঘাট আত্রেই নদীর তীরে অবস্থিত। আচ্ছা, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। তাহলে জলপাইগুড়ি তিস্তা, কোচবিহার তোরসা নদীর তীরে অবস্থিত। কোচবিহার তোরসা নদীর তীরে বললাম। কৃষ্ণনগর চলঙ্গী নদীর তীরে। বোলপুর কোন নদীর তীরে অবস্থিত? কোপাই নদীর তীরে, এটাও আসে পরীক্ষাতে। সিউড়ি ময়ূরাক্ষী নদীর তীরে। বাঁকুড়া গন্ধেশ্বরী নদীর তীরে অবস্থিত। কোলাঘাট কোন নদীর তীরে অবস্থিত? রূপনারায়ণ নদীর তীরে অবস্থিত কোলাঘাট। এবার আমরা পশ্চিমবঙ্গের কটি জাতীয় উদ্যান আছে? 6টি। ওই 6টি জাতীয় উদ্যান কোন কোন জেলায় আছে সেটা একবার রিভিশন করে নেব। সুন্দরবন জাতীয় উদ্যান কোথায় আছে? দক্ষিণ 24 পরগনা জেলায়। নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান বা নেওড়া উপত্যকা জাতীয় উদ্যান কোন জেলায় আছে? কালিম্পং জেলায়। দেখো, এগুলো গুরুত্বপূর্ণ যেহেতু পশ্চিমবঙ্গের পিএসসির জন্য, ফ্ল্যাগশিপের জন্য। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ার। সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায় অবস্থিত। সিঙ্গলীলা জাতীয় উদ্যান দার্জিলিং জেলায়। বক্সা জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান জলপাইগুড়ি জেলায় অবস্থিত। গরুমারা জাতীয় উদ্যান। জলদাপাড়া জাতীয় উদ্যান আলিপুরদুয়ারে অবস্থিত। তাহলে গরুমারা জলপাইগুড়ি, জলদাপাড়া আলিপুরদুয়ারে অবস্থিত। আচ্ছা, এবার আমরা কিছু জাতীয় উদ্যানগুলো রিভিশন করে নেব কোন কোন রাজ্যে অবস্থিত। গুরুত্বপূর্ণ জাতীয় উদ্যান থেকে পরীক্ষায় আসে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। দেখো, আসামের সবগুলো কাজিরাঙ্গা, মানস, নামেরি, ওরাং, রায়মনা দেখো 2021 সালে প্রতিষ্ঠা লাভ করেছে। জাতীয় উদ্যানের তকমা পেয়েছে 2021 সালে। তা দেখো, কাজিরাঙ্গা, মানস, নামেরি জাতীয় উদ্যান, ওরাং জাতীয় উদ্যান, রায়মনা জাতীয় উদ্যান। রায়মনা কিন্তু এখন পরীক্ষায় আসে। আসামে আরও কী কী আছে? দিহিং পটকাই, এটাও 2021 জাতীয় উদ্যান হিসাবে এটা প্রকাশ লাভ করেছে।
দিহিং পটকাই রায়মনা, খুবই গুরুত্বপূর্ণ। ওরাং মানস। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান এবং গোবিন্দ পশু বিহার। উত্তরাখণ্ডে গঙ্গোত্রী জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যান, গোবিন্দ পশু বিহার। এখানে জিম করবেট জাতীয় উদ্যান সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান, জিম করবেট জাতীয় উদ্যানটা। উত্তরাখণ্ডে আরও কী কী আছে দেখো, নন্দাদেবী জাতীয় উদ্যান, রাজাজি জাতীয় উদ্যান, পুষ্প উপত্যকা জাতীয় উদ্যান। এর মধ্যে রাজাজি জাতীয় উদ্যানটা বহুবার আসে পরীক্ষাতে। ওড়িশাতে ভিতরকণিকা জাতীয় উদ্যান। তাহলে আমরা উত্তরাখণ্ডে কী কী পেলাম, নন্দাদেবী, রাজাজি, পুষ্প উপত্যকা, জিম করবেট, খুবই গুরুত্বপূর্ণ এগুলো। ওড়িশাতে ভিতরকণিকা, শিমলিপাল, আমরা এগুলো জানি, বহুবার প্র্যাকটিস করিয়েছি ক্লাসে, তো মুখস্থর মতো হয়ে যাওয়া উচিত। দেখো ওড়িশাতে ভিতরকণিকা পড়লাম, শিমলিপাল জাতীয় উদ্যান। কর্ণাটকে অংশী জাতীয় উদ্যান। আর একটা ভান্সদা জাতীয় উদ্যান আছে, যেটা গুজরাটে অবস্থিত। এটা গুলাবে না, পরীক্ষায় আসে এগুলো। কর্ণাটকে বন্দিপুর জাতীয় উদ্যান, কর্ণাটকে বানারঘাটা জাতীয় উদ্যান। বানারঘাটা, নাগারহোল, বন্দিপুর, অংশী জাতীয় উদ্যান কর্ণাটকে অবস্থিত। গুজরাটে দেখো, গুজরাটে ব্ল্যাক জাতীয় উদ্যান বা ভেলভাদা যেটাকে বলা হয়, গুজরাটে বাংসদা। অংশী কিন্তু কর্ণাটক, গুজরাটে বাংসদা জাতীয় উদ্যান। গুজরাটে গির অভয়ারণ্য, গুরুত্বপূর্ণ খুবই, বহুবার পরীক্ষায় আসে এগুলো। গুজরাটে গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক, গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক গুজরাটে অবস্থিত। তাহলে গুজরাটে গলফ অফ কচ্ছ মেরিন ন্যাশনাল পার্ক, গির, বাংসদা, ব্ল্যাক জাতীয় উদ্যান গুজরাটে অবস্থিত। ঝাড়খণ্ডে দেখো বেতলা জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আমরা 6টা পড়েছি, কী কী একটু আগে রিভিশন করলাম। বক্সা জাতীয় উদ্যান, বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া, সুন্দরবন। তাহলে পশ্চিমবঙ্গে বক্সা, গরুমারা, নেওড়া ভ্যালি, জলদাপাড়া, সিংহলীলা, সুন্দরবন। তাহলে এই 6টা পশ্চিমবঙ্গে আমাদের। মধ্যপ্রদেশে প্রচুর পরিমাণ জাতীয় উদ্যান আছে। কানহা টাইগার রিজার্ভ, বান্ধবগড়, ফসিল, মাধব, পেঞ্চ, প্রত্যেকটা মধ্যপ্রদেশে অবস্থিত। মধ্যপ্রদেশে গুরুত্বপূর্ণ, এগুলা পরীক্ষায় আসে। মাধব জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, বান্ধবগড় জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, কানহা তো বহুবার পরীক্ষায় এসেছে। মেঘালয়কে দেখো, মেঘালয়ে 2টো আছে, নকরেক, বালপাক্রাম, এগুলো পরীক্ষা আসে। নকরেক জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, কোন রাজ্যে, মেঘালয়। তাহলে মেঘালয় নকরেক, বালপাক্রাম। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান। রাজস্থানে মরুভূমি জাতীয় উদ্যান, কেওলাদেও জাতীয় উদ্যান। রণথম্বর আছে, সরিস্কা আছে রাজস্থানে আরও। লাদাখে হেমিস ন্যাশনাল পার্ক। তাহলে হেমিস ফেস্টিভ্যালও লাদাখে, হেমিস ন্যাশনাল পার্ক, সেইভাবে মনে রাখবে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দেখো ক্যাম্পবেল বে জাতীয় উদ্যান, গ্যালাথিয়া জাতীয় উদ্যান, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক। তাহলে ক্যাম্পবেল বে, গ্যালাথিয়া, মহাত্মা গান্ধী মেরিন ন্যাশনাল পার্ক প্রত্যেকটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে অবস্থিত। অরুণাচল প্রদেশে মৌলিং জাতীয় উদ্যান, অরুণাচল প্রদেশ নামদফা জাতীয় উদ্যান। তাহলে নামদফা, মৌলিং, অরুণাচল প্রদেশ। বিহারে বাল্মীকি জাতীয় উদ্যান। ছত্তিশগড়ে ইন্দ্রাবতী জাতীয় উদ্যান। আরও একটা ছত্তিশগড়ে কাঙ্গের ভ্যালি বা কাঙ্গের ঘাটে জাতীয় উদ্যান। তাহলে কাঙ্গের ভ্যালি, ইন্দ্রাবতী, ছত্তিশগড়। বিহারে বাল্মীকি, অরুণাচল প্রদেশ মৌলিং, নামদফা। গোয়াতে মোল্লেম। তাহলে দেখো মৌলিং পড়লাম অরুণাচল প্রদেশ, মোল্লেম কিন্তু গোয়া। হরিয়ানাতে কালেসার জাতীয় উদ্যান, সুলতানপুর জাতীয় উদ্যান। গুরুত্বপূর্ণ এগুলো, পরীক্ষায় বহুবার এসেছে। সুলতানপুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? হিমাচল প্রদেশে গ্রেট হিমালয়ান জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ। গুরুত্বপূর্ণ এগুলো। হিমাচল প্রদেশে পিন ভ্যালি জাতীয় উদ্যান, হিমাচল প্রদেশ। জম্মু কাশ্মীরে দচিগ্রাম জাতীয় উদ্যান, কিস্তোয়ার জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীর। সেলিম আলী জাতীয় উদ্যান, জম্মু কাশ্মীর। এটা গুরুত্বপূর্ণ। কর্ণাটকে নাগারহোল পড়লাম আমরা।
অনসি পড়েছিলাম, বানারঘাটা পড়েছিলাম, বন্দিপুর পড়েছিলাম, প্রত্যেকটা কর্ণাটক। কেরালার পেরিয়ার জাতীয় উদ্যান কেরালা, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান পরীক্ষাতে আসে, সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান, পেরিয়ার জাতীয় উদ্যান। মহারাষ্ট্রের চান্দেলি, গুগামাল, নাভেগাঁও। চান্দেলি, গুগামাল, নাভেগাঁও জাতীয় উদ্যান মহারাষ্ট্রে অবস্থিত। এগুলো গুরুত্বপূর্ণ। নাভেগাঁও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। পেরিয়ার জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কেরালা। মণিপুরে কেইবুল লামচো জাতীয় উদ্যান, যেটা লোকটাক লেকে অবস্থিত। মণিপুর সিরোহি জাতীয় উদ্যান, কেইবুল লামচো একমাত্র ভাসমান জাতীয় উদ্যান পৃথিবীর, খুবই গুরুত্বপূর্ণ এটা। মিজোরামে মুরলেন জাতীয় উদ্যান। গোয়াতে পড়লাম মোরলেম, অরুণাচল প্রদেশে পড়লাম মৌলিং। মাথায় রাখো, মিজোরামে মুরলেন। দেখো মিজোরামে পড়লাম, মিজোরামে আরও আছে কি? ফ্লাওয়াংপুই ব্লু মাউন্টেন জাতীয় উদ্যান, এবং দেখো ইনটানকি জাতীয় উদ্যান। তাহলে ইনটানকি জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? নাগাল্যান্ডে। রাজস্থানের রণথম্বর, সরিস্কা, কেওলাদেও, রাজস্থান। আমরা আগে কেওলাদেও, সরিস্কা পড়েছি। রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থান। সিকিমে কাঞ্চনজঙ্ঘা জাতীয় উদ্যান, একমাত্র মিক্সড জাতীয় উদ্যান। তামিলনাড়ুতে মধুমালাই, গুইন্ডি বা গিন্ডি, মান্নার উপসাগর, মেরিন জাতীয় উদ্যান। গুরুত্বপূর্ণ এগুলো প্রত্যেকটাই। এবার দেখো ভারতের কিছু অনলাইনের প্র্যাকটিস করব। ভারতের প্রথম জাতীয় উদ্যান কোনটি? জিম করবেট জাতীয় উদ্যান। কোথায় অবস্থিত? জিম করবেট, উত্তরাখণ্ডে। ভারতের বৃহত্তম জাতীয় উদ্যান কোনটি? এটাও পরীক্ষায় এসেছে, হেমিস ন্যাশনাল পার্ক। বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বিহারে অবস্থিত। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? কাজিরাঙ্গা একশৃঙ্গ গন্ডারের জন্য আসামে অবস্থিত। নামদফা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কোন রাজ্যে অবস্থিত? অরুণাচল প্রদেশে অবস্থিত নামদফা। রণথম্বর জাতীয় উদ্যান, রাজস্থান। রণথম্বর, সরিস্কা, কেওলাদেও রাজস্থানে অবস্থিত। আচ্ছা, পেরিয়ার জাতীয় উদ্যান একটু পড়লাম, এখনই করলাম। নামদফা অরুণাচল প্রদেশ, রণথম্বর রাজস্থান, আর পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান কেরালাতে আরেকটা কী আছে? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান। পরীক্ষায় বহুবার এসেছে এবং আসে পেরিয়ার ও সাইলেন্ট ভ্যালি, কেরালা। জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তরাখণ্ড, যেটা সবচেয়ে পুরনো জাতীয় উদ্যান। বন্দিপুর জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? কর্ণাটক। কর্ণাটকে আরও কী কী আছে? নাগারহোল, বানারঘাটা, অনসি। নাগারহোল, বানারঘাটা, অনসি। ভান্সদা কিন্তু গুজরাটে। গুরুত্বপূর্ণ অনেকগুলো জিওগ্রাফির জিকে করলাম। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে প্র্যাকটিস করে যাও। সামনে ক্লার্কশিপ আছে, এনটিপিসি আছে, এসএসসি জিডি আছে, ডাব্লিউপি আছে। সবগুলো পরীক্ষা মাথায় রেখে ভালোভাবে প্র্যাকটিস করে যাও। ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ।